ইসির প্রস্তাবে একমত বিএনপি, পরিবর্তন চায় টিআইবি। গৌরীপুর বাসস্ট্যান্ডে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। ভারত থেকে ২১ রোহিঙ্গাকে পুশ এন। এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার উপর ৪৩টি মতামত ও সুপারিশ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এদের মধ্যে রয়েছে বিএনপি সহ ৮টি রাজনৈতিক দল, ২টি বেসরকারি প্রতিষ্ঠান এবং ৩৩ জন ব্যক্তি, যাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাবেক আমলা। জানা গেছে খসড়ার অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি, তবে তারা দলীয় প্রধানের পাশাপাশি মহাসচিবের আকাশপথে প্রচারের সুযোগ ও এআই-এর অপব্যবহার ঠেকানোর প্রস্তাবও যুক্ত করেছে। অপরদিকে টিআইবি খসড়া আচরণ বিধিমালায় ব্যাপক পরিবর্তনের সুপারিশ করেছে। নির্বাচনে অর্থনৈতিক স্বচ্ছতা, সরকারি কর্মচারীদের নিরপেক্ষতা ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে একগুচ্ছ সুপারিশ দিয়েছে সংস্থাটি। ইসি সূত্র জানায়, এসব মতামত কমিশনের পরবর্তী সভায় পর্যালোচনা করে গ্রহণযোগ্য কিছু সুপারিশ আচরণ বিধিমালায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এ পর্যন্ত মতামত দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, বিকল্পধারা বাংলাদেশ, জাসদ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ রক্ষণশীল দল, এনডিএম, বিএনএফ এবং সম্মিলিত গণতান্ত্রিক দল। মতামত দিয়েছে টিআইবি এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি। ব্যক্তিগতভাবে মতামত দিয়েছেন ৩৩ জন, যাদের মধ্যে রয়েছেন সাবেক আমলা ও প্রবাসী বাংলাদেশিরা। বিএনপির প্রস্তাবে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিকৃত কন্টেন্ট নিষিদ্ধ করা, প্রতিটি ওয়ার্ডে ৩টি ক্যাম্প করার সুযোগ, বিদেশি অপপ্রচারবন্ধী বিটিআরসির মাধ্যমে নিয়ন্ত্রণ, নির্বাচনী ডায়ালগে প্রার্থীর সংখ্যা অনুযায়ী প্রচারের সুযোগ। বিএনএফের সুপারিশ সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োগ, ভোটারদের নিরাপদে ফিরিয়ে আনার নিশ্চয়তা, আচরণ বিধি মানার বাধ্যবাধকতা জোরদার করা। বিকল্পধারার প্রস্তাব রেক্সিন বা পিভিসি ব্যানার অনুমোদনের অনুরোধ, বিলবোর্ড ব্যবহারের বিরোধিতা, ভোটার ছাড়া অন্য কাউকে কেন্দ্রের আশেপাশে প্রবেশে নিষেধাজ্ঞা। টিআইবির বড় পরামর্শ সরকারি কর্মচারীদের জন্য পৃথক আচরণ বিধিমালা, প্রার্থীর হলফনামা যাচাইয়ে অটোমেশন, নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা, প্রচারে অবৈধ বিদ্যুৎ, ধর্মীয় অনুষ্ঠান বা কনসার্ট ব্যবহারে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহারে নির্দিষ্ট নির্দেশনা, অনিয়মের তদন্ত ফলাফলের আগেই শেষ করার বিধান, গেজেট প্রকাশে যুক্তি সম্বলিত প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা। কুমিল্লার দাউদকান্দিতে কুপিয়ে ও পিটিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শুক্রবার রাত 11:30টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায়। নিহত যুবকের নাম আল মামুন, পিতা মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বার। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি সহ 23টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি জুনায়েদ চৌধুরী জানান, মামুন সহ ৩ নারী কক্সবাজার যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। বাস গৌরীপুরে থামলে মামুন পানি কিনতে নিচে নামেন। তখনই ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র মেয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, মামুন এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এর জেরেই এই হত্যাকাণ্ড। এর আগে ২৪ ফেব্রুয়ারি যৌথ চেকপোস্টে আল মামুনকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশি মদসহ আটক করে পুলিশ, পরে জামিনে মুক্তি পান। ভারতের জম্মু কাশ্মীরে অবৈধভাবে বসবাসকারী ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার দিগগত রাত ১টা১৫ দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাগুগাঁও সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়। তাদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু, ৬টি পরিবারের সদস্য। ২০১৭ সালে তারা কক্সবাজারের বালুখালী ক্যাম্পে আশ্রয় নেন। পরে সেখান থেকে পালিয়ে ভারতের জম্মু কাশ্মীরে যান এবং সেখানকার হোটেল ও বাসায় শ্রমিক হিসাবে কাজ করতেন। ১ মাস আগে ভারতীয় পুলিশ তাদের অবৈধ অভিবাসী হিসাবে আটক করে, পরে বিএসএফের মাধ্যমে সীমান্ত দিয়ে পুশ ইন করে। বর্তমানে বিজিবি তাদের আটক করে স্থানীয় সরকারি বিদ্যালয়ে রেখেছে। যাচাই বাছাই শেষে আইনগত প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এর আগেও ১১ জুলাই একই সীমান্ত দিয়ে ১০ জন রোহিঙ্গাকে পুশ ইন করেছিল বিএসএফ।